তোমার মতো দয়াল বিনয়ী আর পাবো না। কুষ্টিয়া ছেউড়িয়ায় আজ সমাপ্তি ঘটবে লালন সাইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসবের। এদিকে গতকাল দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে শেষ হয়েছে লালন সাইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সাধু সংঘের। ইতিমধ্যে সাধুরা বিদায় নিতে শুরু করেছেন। মানুষের মানবতা বোধ থেকেই তো মানবতা বোধ সৃষ্টি হয়। এর জন্য মনে হয় যে মানব ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। মানুষ একে অপরের প্রতি যে মানবতা বোধ, একে অপরের প্রতি সহমর্মিতা, সহমর্মিতা, এইটা থেকেই আসলে মানব ধর্মের যে উদ্বুদ্ধতা সেটা সৃষ্টি হয়েছে। তাই মনে হয় যে আস্তে আস্তে মানুষের এই দিকে ঝোঁকাটাই ঠিক। It's a very beautiful country, very interesting, very different from Germany, but the people are nice and the country is beautiful. হাজারো ভক্ত, অনুরাগী আর সাধুদের পদচারণায় মুখরিত কুষ্টিয়ার ছেউড়িয়া লালন আখড়া। সারাদিন সারা রাত চলছে সাইজির বাণী প্রচার। অহিংসা, মানবতাবাদ আর মানব ধর্মে যারা বিশ্বাসী তাদের কাছে এই স্থান পবিত্র। বাউল মতবাদী বিশ্বাসী সাধকদের কাছে সাইজির তিরোধানের মহেন্দ্রক্ষণ সাধনার মতো অন্যতম সময়। সাইজির বাণী মানুষ বজলে সোনার মানুষ ছবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আবার বলছে এই মানুষে মানুষ গাথা গাছের যেমন আলোকলতা। এইখানে কোন মানুষ বুঝাইছি, আমার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের কথা বলছে, এই মানুষের কথা বলে নাই। মৃত্যু দিবস মানে তো শোক দিবস। শোক দিবসে তো একটু কাতর থাকে, ব্যথিত থাকে। তো তার মধ্যে দিয়েই আমাদের জ্ঞান অর্জন করতে হবে, সাইজির এই ধর্মের প্রসার ঘটাতে হবে। মানুষ ভজনা, সাইজি বলে গেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। একমাত্র লালন সাই সারা বিশ্বের ভিতরেই মানবতা ধর্মের মিলনের যে প্রেমের যে জায়গাটা একমাত্র লালন সাই স্থান অধিকার করে একমাত্র সংযুক্ত করছে। তাছাড়া আমাদের দর্শন আমরা কখনো পারিনি। দেশ বিদেশ থেকে আসা বাউল শিল্পীরা আজ ভোর পর্যন্ত লালনের আখড়া বাড়ির মূল মঞ্চে লালন গীতি পরিবেশন করবেন। এদিকে মনে কষ্ট নিয়ে আখড়া বাড়ি ছাড়ছেন সাধুরা। আজকের এই শুভক্ষণে, এই শুভ সাধু সঙ্গ, সত্য বল সুপথ চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। আমরা আত্মাকে শুদ্ধি করার জন্য, তার কারণ যত আমার বিবাদী গুণ আমার দেহে যা আছে, ইন্দ্রাদির উপগুণ, এগুলোকে বশ করার জন্য এই পথকে আমরা অনুসরণ করেছি। লালন শাহ, পান্দুশাহ, সিরাশাহ, দুদ্দুশার বাড়ি হরিশপুর, ওই জায়গায় আমাদের বাসা। কিন্তু আমরা সেখান থেকে যে গাড়ি ভাড়া খরচ করে আসি কিসের জন্য? সাধুর কিছু কথার জন্য। লালন শাহ আমরা ভালোবাসি, আমরা সেই তারই অনুসারী, আমরা এই জায়গায় তার আসি, আমাদের খুবই ভালো লাগে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, পাপ পুণ্যের কথা আজি শুধাই কার কাছে। এমন হাজারো আধ্যাত্মিক গান আর মরমী সাধক লালনের জীবনাদর্শ নিয়ে আলোচনায় মুখরিত ছিল লালন মাজার। আবারও সবাই একত্রিত হবেন 4 মাস পর দোল পূর্ণিমার মহেন্দ্রক্ষণে। আমার মনের ঘরে গেল না যেখানে সারবার আমি কানা, যেখানে সারবার আমি কানা, যেখানে সারবার আমি কানা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।